আমরা এখন অবস্থান করছি কাপ্তাই লেক রাঙামাটিতে। এটি 1956 সালে কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে এটি সৃষ্ট একটি লেক, যার ফলে এই এলাকায় পর্যটন শিল্পে গড়ে উঠছে। তা আমরা এই কাপ্তাই লেকের সকল বিস্তারিত আমাদের ভিডিওতে সাথে থাকবেন, ইনশাল্লাহ দেখাবো। আমরা এই কাপ্তাই লেক ভ্রমণের জন্য রাঙামাটি আমরা হোটেলে যে রাত্রি যাপন করছিলাম, তো এই রাত্রি যাপন শেষে আমরা এখানে আসলাম। এসে আপনারা যদি আসেন তাহলে এখানে বিভিন্ন প্রকার বোট পাবেন। আপনার 2500 টাকা থেকে হইতে 5000 বা 6000 টাকার ভিতরে মিডিয়াম সাইজের বোট পাবেন। সেখানে আপনারা নিমিষেই আপনারা 30-40 জন ভ্রমণ করতে পারবেন। তা আমরা সেরকম একটা বোট ভাড়া করছিলাম। এটি ভাড়া মূল্য ছিল প্রায় 4000। আমরা প্রায় 40 জনের মতন এই বোটে ভ্রমণ করার জন্য আপনারা ইতিমধ্যে আমরা উঠে পড়ছি। আমরা এই কাপ্তাই লেকের যে সৌন্দর্য আপনারা দেখতেছেন, যে আসলে এই সৌন্দর্য বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যে নীল জলরাশি আর ছোট বড় পাহাড় এবং যে কাপ্তাই লেকের যে সৌন্দর্য, এটি আসলে আপনারা যারা আপনার বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আসবেন, অবশ্যই কাপ্তাই লেক ভ্রমণ করবেন, তাহলে আপনার হৃদয় অবশ্যই গেঁথে থাকবে। আর সবচেয়ে ভালো লাগবে যে এখানে যে পানিতে যে আপনার পাখিগুলো লুকোচুরি খেলবে, সেটি আপনি আপনার বোটে বসে সুন্দরভাবে দেখতে পাবেন। তা আপনারা যারা কাপ্তাই লেকে আসবেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এখানে বোট ভাড়া অনেক বেশি চাবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে বোট ভাড়া কিন্তু আপনার 4000 এবং 5000 টাকার ভিতরে, কারণ ওরা 8000 বা 10000 চায়, সেটি আপনি কিন্তু প্রতারিত হবেন। আর এখানে অনেক বোট পাবেন। এখানে আপনার 5, 6 এবং 7 নম্বর অনেকগুলো ঘাট আছে, যে কোনো ঘাটেতে যেতে পারবেন। তা আমি সাজেস্ট করবো যে আপনারা কাপ্তাই লেকে আসলে আপনারা অবশ্যই বাস স্ট্যান্ড ঘাট থেকে উঠবেন, কারণ আমরা সবগুলো ঘাট দেখছি। এই ঘাটে থেকে নৌকা ভ্রমণ করলে আপনারা এখানে আপনার কম দামে আপনার বোট ভাড়া করতে পারবেন। স্বাগতম বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক পর্যটন কেন্দ্র কাপ্তাই লেকে। পাহাড়, সবুজ বন আর নীল জলের দারুণ মিশেলে তৈরি এই লেক যেন স্বর্গেরই অনুভূতির আর এক নাম। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কাপ্তাই লেকের ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, নৌকা ভ্রমণ, মানুষের জীবনযাত্রার এবং লেকের আশেপাশে আকর্ষণীয় যে স্থানগুলো আছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এই লেকের ইতিহাস আমাদের জানাই জরুরি। তা আসুন আমরা এই লেকের ইতিহাস সম্পর্কে আমরা জানি। 1960 সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট যে বিশাল এই কাপ্তাই লেক, প্রায় 11,000 বর্গ কিলোমিটারের ক্যাচমেন্টের এই লেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় হাওর বা জলধারা। আপনারা যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশের একমাত্র জল বিদ্যুৎ, সেটি এখান থেকে এই জল বিদ্যুৎ তৈরি হয় এই কাপ্তাই লেক হইতে। মাছ চাষ, নৌকামতো যোগাযোগ ব্যবস্থা এই লেককে জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি আশা রাখি। লেকের সৌন্দর্য, আমরা যে নৌকা ভ্রমণ করছি, আসলে এটি না ভোলার মতন, আজীবন মনে থাকবে এই কাপ্তাই লেকের কথা। নৌকা নিয়ে যখন লেকের বুকে ভেসে চলা শুরু করেন, তখন প্রাকৃতিক যে সৌন্দর্য চোখে পড়ে, চারিপাশে সবুজ পাহাড়, শান্তি জলরাশি আর মৃদু ঢেউ, প্রতিটি মুহূর্ত যেন মনকে ছুঁয়ে যায়। লেকের ভেতরে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ, যেগুলো নৌকা ভ্রমণের সময় যে কত সুন্দর এবং সুবিশাল দেখা যায়, সেটি আপনি না আসলে বুঝতে পারবেন না।
লেকের আশেপাশে মানুষ বসবাস করে বিভিন্ন উপজাতি, যেমন হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের বাড়িঘর, সাংস্কৃতিক জীবনধারণা এই লেক দিয়ে আপনি চলতে চলতে দেখতে পাবেন। কাপ্তাই লেকের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আছে পিদা টিম ভাসমান রেস্টুরেন্ট। নীল জলের মাঝে ভেসে থাকা এই রেস্টুরেন্টে বসে পাহাড়ি খাবার ও আপনি খেতে পারবেন। সুন্দর এই সুবিশাল লেকে আপনি সূর্য অস্ত এবং সূর্য অস্ত দেখতে আপনাকে ভালো লাগবে, এবং লেকের এই জলরাশি আপনার মন অবশ্যই ভরে উঠবে। এই কাপ্তাই লেকে ভ্রমণে এসে আমরা অনেকগুলো পর্যটন স্পট ঘুরছি, সে 8 থেকে 10টা স্পট আমরা আজকে শুধু এই লেকের ভিডিওটা আপনাদের দিচ্ছে। এখানে সুবলং ঝর্ণার ভিডিও আপনাদের দেখাবো, তাছাড়া হচ্ছে যে আপনার ঝুলন্ত ব্রিজ, তারপরে হচ্ছে আপনার সুবলং বাজার, উপজাতিদের বাজার, এছাড়া আপনার 7 থেকে 8টি স্পট আপনার এই লেকে ভ্রমণের মাধ্যমে আপনারা ভ্রমণ করতে পারবেন। মূলত রাঙামাটিতে যারা আপনারা ভ্রমণে আসবেন, এই লেক মূলত হচ্ছে এই লেককে গড়ে উঠছে আপনার পর্যটন কেন্দ্র। এই লেকে আপনি নৌকা ভ্রমণের মাধ্যমে আপনি 7 থেকে 8টি পর্যটন কেন্দ্রর আপনি ঘুরে দেখতে পারবেন এবং আপনার অবশ্যই ভালো লাগবে। তা আপনারা যখন নৌকা ভ্রমণ করবেন এবং আপনারা যখন নৌকা বা বোট ভাড়া করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার স্পট কয়টি স্থানে নিয়ে যাবে সেটি আপনি বোট ভাড়া করার সময় অবশ্যই চুক্তি করে নেবেন, নাহলে কিন্তু আপনাকে সকল স্পটে নিয়ে যাবে না। রাঙামাটি ভ্রমণে অবশ্যই আপনারা যারা আসবেন তারা এই বাজারে পাহাড়ে আপনারা যে খাবারগুলো খেতে পারবেন তার অন্যতম হচ্ছে আনারস। আপনারা যে পর্যটন কেন্দ্রগুলোতে উঠবেন, আনারস আপনার 5 থেকে 10 টাকার ভিতরে আপনারা আনারস খেতে পারবেন, এবং পাহাড়ি ডাব, এখানে খুব কম দামে পাহাড়ি ডাব এবং আনারস খেতে পারবেন। বিশেষ করে ঝুলন্ত ব্রিজ, উপজাতি বাজার, আর বৌদ্ধ বাজার, তাছাড়া হচ্ছে আপনার সুবলং বাজার, এই সমস্ত স্থানগুলোতে আপনার খুব কম দামে ডাব এবং আনারস এবং আপনার পাহাড়ি কলা পাওয়া যায়। আপনারা যারা আসবেন অবশ্যই রাঙামাটিতে আসলে এই কাপ্তাই লেক ভ্রমণ করবেন। তা আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং আমাদের এই সিজন 1 চলতেছে, এই সিজন 1-এ আপনার বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটি এবং কক্সবাজার সহ আপনার চট্টগ্রামের ভিডিও পাবেন ইনশাল্লাহ। তবে আমাদের সাথে থাকুন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।